ওয়েলকাম বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে আমরা মানুষের যে ক্রেনিয়াল নার্ভ আছে, অর্থাৎ মানুষের যে কোরোটিয় স্নায়ুগুলি আছে, সে বিভিন্ন প্রকার কোরোটিয় স্নায়ু, তাদের কাজ এবং তাদের প্রকৃতিগুলো সম্পর্কে আমরা জানব। আমরা জানি মানুষের 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে, 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে। আমরা যদি ভার্টিব্রেটের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে ভার্টিব্রেটদের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে ফিশ থেকে আরম্ভ করে রেপটাইল পর্যন্ত এদের 10 জোড়া করে থাকে। রেপটাইলসের পর বার্ডস এবং ম্যামেলিয়া এই উভয়ের ক্ষেত্রে কিন্তু 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ দেখা যায়। তাহলে কডেটসের ক্ষেত্রে ফিশ অর্থাৎ মৎস্য শ্রেণী থেকে রেপটাইলস মানে সরীসৃপ শ্রেণী পর্যন্ত ক্রেনিয়াল নার্ভ বা কোরোটিয় নার্ভের সংখ্যা হচ্ছে 10 জোড়া। পরবর্তীকালে বার্ডস এবং ইভলিউশনগত দিক থেকে রেপটাইলসের পরে বার্ডস আসে, বার্ডসের পরে ম্যামালস আসে। তাহলে বার্ডস এবং ম্যামালসের ক্ষেত্রে কোরোটিয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। তাহলে 12 জোড়া কোরোটিয় স্নায়ু। কেন কোরোটিয় স্নায়ু বলা হয়? তাই প্রত্যেকটা স্নায়ুর উৎপত্তিস্থল আমাদের কোরোটি বা ক্রেনিয়াম থেকে বা ব্রেন থেকে, যার জন্য এদের বলা হয় কোরোটিয় স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ। তাহলে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ অবস্থান করে। 12 জোড়া ক্রেনিয়াল নার্ভকে রোমান 1, 2, 3, 4, 5, 6 দ্বারা সূচিত করা হয়ে থাকে। এখন দেখে নিয়ে যে প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভ বা কোরোটিয় স্নায়ুর নাম কি এবং তাদের কোন কোন মেন কাজের সঙ্গে তারা যুক্ত। এদের অনেক কাজ আছে, তার মধ্যে মেন কাজগুলোই শুধুমাত্র ফোকাস করা হয়েছে, কারণ প্রচুর কাজ থাকে। ফলে ছাত্রছাত্রীরা এর মধ্যে প্রচণ্ড বিভ্রান্তিকর অবস্থায় পড়ে কোন কাজটা লিখবো বা কোন কাজটা লিখবো না। ফলে যেগুলো এদের টিপিক্যাল কাজ, সেই টিপিক্যাল কাজগুলি সাধারণত তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। প্রথমে চলে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে অলফ্যাকশন কথা রয়েছে ঘ্রাণ থেকে। তাহলে অলফ্যাক্টরি নার্ভ হচ্ছে প্রথম নার্ভ, যে নার্ভ সরাসরি স্মেল বা ঘ্রাণানুভূতির সঙ্গে যুক্ত। আমাদের নাকের যে ঘ্রাণানুভূতি, সেই ঘ্রাণানুভূতির সঙ্গে যুক্ত হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, এটা হচ্ছে প্রথম নার্ভ। দ্বিতীয় যে নার্ভ সেটা হচ্ছে অপটিক নার্ভ। অপটিক কথা রয়েছে আমাদের চক্ষু থেকে। তাহলে অপটিক কথার অর্থ ভিজুয়াল, অর্থাৎ এটা আমাদের দর্শন এ সাহায্যকারী নার্ভ একটা, অর্থাৎ চোখের দর্শনের সঙ্গে সম্পর্কযুক্ত নার্ভ হলো অপটিক নার্ভ। থার্ড নার্ভ হলো মোটর শব্দ যুক্ত আছে, তার মানে বুঝতে পারছি এখানে এটা মোটর নার্ভ অর্থাৎ এটা আই মুভমেন্ট, অর্থাৎ চক্ষুর যে সঞ্চারণশীলতা, সেই চক্ষুর সঞ্চারণশীলতা নিয়ন্ত্রণ করে থাকে। অলফ্যাক্টরি অপটিক এই দুটোই কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে এগুলো সেন্সরি নার্ভ। এগুলো প্রত্যেকটা সেন্সরি বা সংজ্ঞাবহ প্রকৃতির। অকুলোমোটর এটা হচ্ছে মোটর নার্ভ, অর্থাৎ মোটর নিউরন। অকুলোমোটর কাজ হচ্ছে আই মুভমেন্টে সহায়তা করে। ট্রক্লিয়ার এটাও কিন্তু একটা মোটর নিউরন, এর কাজ হচ্ছে ভার্টিক্যাল আই মুভমেন্ট, অর্থাৎ উপর নিচে আয়ের যে সঞ্চারণশীলতা, সে উপর নিচে আয়ের বা চক্ষু বলের যে সঞ্চারণশীলতা, সেই সঞ্চারণশীলতা নিয়ন্ত্রিত হয় ট্রক্লিয়ার নার্ভের মাধ্যমে বা টর্কিয়ার নার্ভের মাধ্যমে তার সংবেদন অনুভূতি পৌঁছায়। 4 নম্বর নার্ভ হচ্ছে ট্রক্লিয়ার। 5 নম্বর হচ্ছে ট্রাইজিমিনাল হচ্ছে মিশ্র স্নায়ু, অর্থাৎ এখানে সেন্সরি মোটর দুই প্রকারের কাজের লক্ষ্য করা যায়। এর সেন্সরি কাজ যেটা বা সংজ্ঞাবহ কাজ হচ্ছে ফেসিয়াল সেন্সেশন, অর্থাৎ আমাদের মস্তিষ্কের মুখমণ্ডলের মধ্যে যে সমস্ত সেন্সেশন বা অনুভূতিগুলো গৃহীত হয়, সেই সমস্ত অনুভূতি গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা করে থাকে ট্রাইজিমিনাল নার্ভ। তাহলে প্রথম নম্বর হচ্ছে এর সেন্সেশন পার্টের কাজ হচ্ছে ফেসিয়াল সেন্সেশন বা মুখমণ্ডলের অনুভূতি গ্রহণের ক্ষেত্রে। দ্বিতীয় নম্বর হচ্ছে এর মোটর কাজ হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন। আমাদের ফেসিয়াল যে পোশ্চার জেস্চার, অর্থাৎ ফেসিয়াল যে এক্সপ্রেশনগুলো আমাদের ঘটে থাকে, সে ফেসিয়াল এক্সপ্রেশন সাধারণত নিয়ন্ত্রিত হয় এর মোটর দ্বারা, মানে মোটর কার্যের দ্বারা। যখন মোটর কাজ করে তখন ফেসিয়াল এক্সপ্রেশন নিয়ন্ত্রণ করে, আর যখন সেন্সারি কাজ করে ফেসিয়াল সেন্সেশন আমাদের নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে ট্রাইজিমিনাল এক প্রকারের কি নার্ভ? এটা যে মিশ্র স্নায়ু, এটা এক প্রকারের মিশ্র স্নায়ু। তারপর হচ্ছে অ্যাবডুসেন্স হচ্ছে আমাদের 6 নম্বরের স্নায়ু। অ্যাবডুসেন্স হচ্ছে কি, এটাও একই রকম মোটর নিউরন বা মোটর স্নায়ু। লেটারাল মুভমেন্ট অফ আইবল, আমাদের আইবলের লেটারাল, অর্থাৎ আমাদের আইবলের যে পার্শ্বীয় সঞ্চালন, অর্থাৎ পার্শ্বীয় সঞ্চালন ছবিতে দেখানো হয়েছে, যে পার্শ্বীয় যে সঞ্চালনগুলি আছে, সেই পার্শ্বীয় সঞ্চালনগুলি নিয়ন্ত্রিত হয় অ্যাবডুসেন্স নার্ভের মাধ্যমে। 7 নম্বর নার্ভ হচ্ছে ফেসিয়াল নার্ভ। এটাও এক ধরনের মিশ্র স্নায়ু ফেসিয়াল। এর সংবেদী অংশের কাজ হলো বা সংবেদী রূপে কাজ হলো এর টেস্ট গ্রহণের সহায়তা করা। আমাদের জিভার স্বাদকোরকের দ্বারা টেস্ট গ্রহণের সহায়তা করা হলো এর প্রধান কাজ। মোটর কাজ হলো এর ফেসিয়াল এক্সপ্রেশন, একই রকমভাবে ট্রাইজিমেলে যেমন ফেসিয়াল এক্সপ্রেশনে সহায়তা করতো, এও কিন্তু একই রকমভাবে ফেসিয়াল এক্সপ্রেশনে সহায়তা করে থাকে। মুখমণ্ডলের এক্সপ্রেশন যেগুলো আছে সেই এক্সপ্রেশনে সহায়তা করে থাকে। 8 নম্বর নাম হচ্ছে অডিটরি নার্ভ। অডিটরি কাজ কি?
অডিটরি মানে অডিও থেকে কথাটা এসছে, তাহলে অডিটরি হিয়ারিং এবং ব্যালেন্স। আমাদের শ্রবণ এটা যেহেতু কর্ণের সঙ্গে যুক্ত, তাহলে আমাদের শ্রবণ অনুভূতি গ্রহণে সহায়তা করা এবং আমাদের শরীরে ব্যালেন্স হয়, ব্যালেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ আমরা জানি অন্তঃকরণ আমাদের শরীরের মধ্যে আমাদের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে অডিটরির কাজ হচ্ছে হিয়ারিং এবং ব্যালেন্স উভয় ক্ষেত্রে। এটাও কিন্তু এক ধরনের সেন্সরি নার্ভ, নেক্সট চলে যাচ্ছি গ্লসোফেরেঞ্জিয়াল। এটা 9 নম্বর নার্ভ আমাদের গ্লসোফেরেঞ্জিয়াল। এটাও একরকম মিশ্র স্নায়ু। এর সংবেদী কাজ হলো টেস্ট বা স্বাদ অনুভূতি গ্রহণে সহায়তা করা, এবং এর দ্বিতীয় যে কাজ অর্থাৎ মোটর কাজ হলো সোয়ালিং, অর্থাৎ খাদ্যবস্তুর গলাধকরণে সহায়তা করা। আমরা যে খাদ্যবস্তু মুখের ভিতর প্রবেশ করাই, সেই মুখের ভিতর প্রবেশ করার পর সেটা আমাদের গ্রাসনালী দিয়ে পাকস্থলীতে যায়, তাহলে গলাধকরণ প্রক্রিয়া, সেই গলাধকরণ প্রক্রিয়াতে সহায়তা করা হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়ালের গুরুত্বপূর্ণ একটি কাজ। 10 নম্বর স্নায়ু ভেগাস স্নায়ু একই রকমভাবে এটাও কিন্তু মিশ্র স্নায়ু। এটা কাজে সেন্সেশন ভিসিয়াল মাস, আমাদের আন্তর্জন্ত্রীয় যে বিভিন্ন ধরনের আমাদের মাসেলগুলি আছে, সেই মাসেলগুলির সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যে সমস্ত আন্তর্জন্তীয় পেশি অংশগুলি আছে, অর্গানগুলি আছে, তাদের পেশিগুলি আছে, তাদের নিয়ন্ত্রণ করাই হচ্ছে ভেগাস স্নায়ুর সংবেদী অংশের কাজ। এবং এর মোটর অংশের কাজ হচ্ছে কি ভোকাল কর্ড পেরিস্টালসিস, ভোকাল কর্ড এবং আমাদের কথা বলার সময় ভোকাল কর্ডের সঞ্চালন, এবং আমাদের খাদ্য গোলাধকরণের সময় আমাদের পেরিস্টালসিস অর্থাৎ খাদ্যের যে ক্রমসংকোচন, সেই ক্রমসংকোচনে সহায়তা করা হচ্ছে ভেগাস স্নায়ুর মোটর অংশের প্রধান কাজ। 11 নম্বর স্নায়ু হচ্ছে অ্যাক্সেসরি বা স্পাইনাল অ্যাক্সেসরি বলা হয়, এটা অ্যাক্সেসরি বা স্পাইনাল অ্যাক্সেসরি। এর কাজ হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার মুভমেন্ট, আমাদের গলার এবং কাঁধের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে সহায়তা করা এর প্রধান কাজ। আর আমাদের 12 নম্বর স্নায়ু হচ্ছে হাইপোগ্লোসাল, এটা হচ্ছে টাং মুভমেন্ট, আমাদের জিভার যে মুভমেন্ট, সেই জিভার মুভমেন্টে সহায়তা করা। এটাও কিন্তু মোটর নার্ভ, এটাও মোটর, আর স্পাইনাল অ্যাক্সেসরিও মোটর প্রকৃতির। তাহলে এগুলো সাধারণ। এরপরে দেখে নেওয়া যাক এটা মনে রাখার সুবিধা কি। মনে রাখার অনেকের সুবিধা আছে, প্রথম অক্ষর দিয়ে অনেকে মনে রাখে, প্রথম অক্ষর দিয়ে মনে রাখা যায়। এটা সিকোয়েন্সে ও টি টি এফ এ জি ভি এ এইচ এভাবে মনে রাখা যায়। আর খুবই সোজা প্রথাগত একটা নিয়ম আছে, সেই প্রথাগত নিয়মের মাধ্যমে এটা মনে রাখা যায়। একটা প্রথাগত নিয়ম আছে যেটা আমরাও ছোটো থেকে শিখে এসেছি, সেটা হলো এটা এভাবে মনে রাখা যায়, ওরে ও ওকু, ওরে ও ওকু, তরা তরি আয়, ফটিক আজ গাইছে ভালো, আহা আহা। ওরে অলফ্যাক্টরি, ও অপটিক, ওকু অকুলোমোটর, তরা ট্রক্লিয়ার, তরি ট্রাইজিমিনাল, আই অ্যাবডুসেন্স, ফটিক ফেসিয়াল, আজ অডিটরি, গাইছে গ্লসোফেরেঞ্জিয়াল, ভালো ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাস। এভাবে হচ্ছে কিন্তু সহজে মনে রাখা যায় যে নার্ভগুলো, এই 12 জোড়া ক্রেনিয়াল যে নার্ভ আছে তাদের নামগুলো বিশেষত এইভাবে মনে রাখা সহজ, বা এইটার দ্বারাও মনে রাখা যায়। আর কিভাবে মনে রাখবো কোনটা সংবেদী আর কোনটা সংবেদী নয়, কোনটা সংবেদী নয়, কোনটা মিশ্র নয়, সেটারও মনে রাখার একটা সোজা পদ্ধতি আছে। সেই সোজা পদ্ধতিটা বলে দিচ্ছি আমি। তা হচ্ছে যে সাম সে মোর মানি, সাম সে মোর মানি, বাট মাই বস সে বিগ ব্রেন ম্যানেজ মোর। আমি আবার বলছি, সাম সে এভাবে মনে রাখা যায়, সাম সে মোর মানি বাট মাই বস সে বিগ ব্রেন ম্যানেজ মোর। এস মানে সেন্সরি, মানে সংবেদী, মানে যেগুলো এস দিয়ে শুরু সেগুলো প্রত্যেকটা সংবেদী। এস মানে হচ্ছে সেন্সরি, তাহলে সাম শুরু হচ্ছে এস দিয়ে, তার মানে এটা সেন্সরি, তার মানে অলফ্যাক্টরি সেন্সরি 1 নম্বর সেন্সরি। সে মানে 2 নম্বর, এস দিয়ে শুরু হচ্ছে, তার মানে এটাও সেন্সরি। তারপরে মোর মানে হচ্ছে ওকুলোমোটর, মানে 3 নম্বর। মোর এম দিয়ে শুরু হচ্ছে, এম মানে হচ্ছে মোটর, এম ইজ ইকুয়াল টু মোটর,
এম ইজ ইকুয়াল টু মোটর, তাহলে এটা মোটর মোটর না, তারপরেও মানি মানে ট্রক্লিয়ার, এটাও মোটর। তারপরে ভেগাস, এটা বি দিয়ে শুরু, বাট বি দিয়ে শুরু মানে হচ্ছে বোথ, BOTH, বোথ। বোথ মানে এটা সেন্সারি এবং মোটর উভয় প্রকারই ক্রিয়া করে থাকে, তাহলে এটা বোথ বা বি দিয়ে শুরু, ওই জন্য বোথ বলা হচ্ছে এটাকে। তারপরে মাই মানে এম দিয়ে শুরু, তার মানে এটা মোটর। তার মানে বি দিয়ে শুরু, বস ফেসিয়াল বি দিয়ে শুরু, তার মানে এটা হচ্ছে আমাদের বোথ অর্থাৎ সেন্সারি এবং মোটর উভয় প্রকারের। তারপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে সে মানে হচ্ছে মানে এস মানে সেন্সরি মানে অডিটরি অ্যান্ড সেন্সরি। বিগ মানে বি মানে বোথ, গ্লসোফেরিঞ্জিয়াল বোথ, দুটো পার্ট আছে, দুটো অংশে কাজ করে। তারপরে ব্রেন, তার মানে এটাও বোথ, ভেগাসও বোথ, দুই প্রকারের অর্থাৎ এটা মিশ্র স্নায়ু। তারপরে ম্যানেজ এম মানে হচ্ছে মোটর, তার মানে অ্যাক্সেসরি বা স্পাইনাল অ্যাক্সেসরি হচ্ছে মোটর প্রকৃতির। আর শেষে আছে হাইপোগ্লোসাস, এটা হচ্ছে মোর মানে এটা হচ্ছে এম অর্থাৎ মোটর নিউরন দ্বারা শুরু। তাহলে এটা এইভাবে মনে রাখা যায়, সাম 1 নম্বর, সে 2 নম্বর, মোর 3 নম্বর, মানি 4 নম্বর, বাট 5 নম্বর, মে 6 নম্বর, বস 7 নম্বর, সে 8 নম্বর, বিগ 9 নম্বর, ব্রেন 10 নম্বর, ম্যানেজ 11 নম্বর, মোর 12 নম্বর। তাহলে এই আগে প্রথমে মনে রাখতে হবে আমাদের ওরে ওকু, তাহলে আমাদের পরপর নামগুলো মনে থাকবে। আর তারপরে মনে রাখতে হবে আমাদের সাম সে মোর মানি বাট মাই বস সে বিগ ব্রেন ম্যানেজ মোর। এটা যদি মনে রাখা যায় তাহলে পরপর আমরা বুঝতে পারবো যে কোন নার্ভটা কী ধরনের, কোনটা সেন্সরি প্রকৃতির, কোনটা মোটর প্রকৃতির, কোনটা সেন্সরি মোটর উভয় প্রকৃতির। তাহলে এইভাবে সাধারণ যে কিছু এদের যে কাজ আছে অর্থাৎ 12 জোড়া ক্রেনিয়াল সাধারণ কাজগুলি ভিডিওতে আমাদের আজকে ব্যাখ্যা করা হলো। আশা করি এটা প্রত্যেকের উপকারে লাগবে। যদি ভিডিওগুলি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।